আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, ব্রেকে হাত রাখেন, ব্রেকে হাত রাখেন, আস্তে আস্তে। বাহ বাহ, সতীশ দাস এখন একদম ব্যাটারি চালিত রিক্সাতে বসে আছেন। ব্রেক চাপেন। সাফ কথার পর্দায় আমরা এখন আপনাদেরকে যেখানটা নিয়ে এসেছি, মানে হৃদয় কেঁপে উঠবে আপনাদের। এর আগেও আপনারা বারবার এই বিষয়টা নিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন, অর্থাৎ যার সাথে আমরা এখন দেখা করতে এসেছি এটা আপনাদের সকলের খুব পরিচিত একটি মুখ, যার অসহায়ত্বের চেহারা সাড়া জাগিয়েছে গোটা রাজ্য জুড়ে, যিনি দীর্ঘ 15 বছর যাবৎ শারীরিকভাবে পায়ের অক্ষমতার জন্য হাতে ভর করে, আবার শুনুন, হাতে ভর করে কায়িক পরিশ্রম করেছেন, যিনি ওনার দু হাতে ভর করেই শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভিক্ষাবৃত্তি করেছেন দীর্ঘ বছর। তিনি ঈশানচন্দ্রনগরের সতীশচন্দ্র দাস, যে কিনা স্বপ্ন দেখেছিলেন একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেল পাওয়ার, কিন্তু 15 বছর যাবৎ কারুর মনে সাড়া জাগাতে পারেননি তিনি। কেউ এসে দাঁড়ায়নি ওনার পাশে। প্রসঙ্গক্রমে বলা যায়, ওনাদের মনে আঘাত লাগবে বলে প্রতিবন্ধী থেকে দিব্যাঙ্গঞ্জন নাম দিয়ে সম্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী। অথচ প্রধানমন্ত্রীর এই উচ্চ মানসিকতাকেও রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন সমাজের বিশিষ্ট সমাজসেবীরা। রুটিন মাফিক নিয়ম পালন করেছেন দপ্তরের আধিকারিকরাও। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের অসহায় সতীশচন্দ্র দাস। একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেল জোটেনি সতীশবাবুর কপালে। গোটা বিলোনিয়াবাসী কমপক্ষে 15 বছর যাবৎ ওনাকে এভাবে কষ্ট করতে দেখলেও সাজ পোশাকে নিজেদের সমাজের বিশাল কিছু ভাবেন যারা, ওনাদের চোখে বোধহয় নজরে আসেনি সতীশবাবু। হয়তো আধিকারিকদের নির্দেশে দপ্তরের পক্ষ থেকে হস্তচালিত ট্রাইসাইকেল দিয়েছিলেন ওনারা, কিন্তু একবারও তাকিয়ে দেখেননি সত্যি কি বৃদ্ধ সতীশবাবু এই ট্রাইসাইকেল চালাতে সক্ষম? এই বয়স্ক লোকটার কি সেই শারীরিক শক্তি রয়েছে? এক কথায়, আন্তরিকভাবে কেউ সাহায্য করেনি অসহায় সতীশবাবুকে। যাই হোক, সে না হয় ইতিহাস। আমরা এখন বর্তমান নিয়ে কথা বলবো। শেষ অবধি চোখে পড়েছে সাফ কথার পরিবারের। ওই সকল বাবুদের মতো করে শারীরিকভাবে চলাচলে অক্ষম সতীশবাবুকে এড়িয়ে যেতে পারিনি আমরা। অনেক ক্ষমতাবান লোকের সাথে কথা বলেছি আমরা, কিন্তু সবই ছিল নাটক। কেউ বা চেয়েছে ডকুমেন্ট, কেউ বা ছবি, কেউ বা ওনার ইতিহাস। শেষমেশ সতীশবাবুর কষ্ট নীরবে নিভৃতে কেঁদেছে। কেউ বাড়ায়নি সহযোগিতার হাত। আমরাও হাল ছাড়িনি, কথা দিয়েছিলাম সতীশবাবুকে। তাই এক বন্ধুর সাথে কথা বলেছি, যে কিনা আগরতলাতে সংশ্লিষ্ট দপ্তরে আগে চাকুরিরত ছিল, বর্তমানে বিলোনিয়াতে রয়েছে। উনি নাম প্রকাশে অনিচ্ছুক। সমাজসেবী যারা প্রকৃত সমাজসেবী, ওনারা নাম প্রকাশে অনিচ্ছুক থাকেন। উনি আগরতলাতে যোগাযোগ করে, আমার বন্ধু বর রয়েছে, মানে উনি আমার সাথে আন্তরিক সম্পর্ক রয়েছে, এই জন্য উনি ওখান থেকে একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেলের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, ওটা ওখান থেকে নিয়ে এসে বিলোনিয়াতে আসার পর বিলোনিয়াতে একজন স্বনামধন্য ঠিকাদারের সাথে কথা বলেছি, যিনি সবসময় সাফ কথার পরিবারের পাশে থেকে সাহায্য করেছেন। উনি গতদিনও আমাদেরকে সাহায্য করেছেন। ওনার তরফ থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে, সেই গাড়িতে ব্যাটারি চালিত যে ট্রাইসাইকেল সেটা তুলে নিয়ে আমরা সতীশবাবুর বাড়িতে এসেছি। অবশেষে ওনার দীর্ঘ বছরের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমরা। সতীশবাবুর কষ্ট লাঘব করব বলে কথা দিয়েছিলাম ওনাকে, কথা দিয়ে কথা রাখতে পেরেছি আমরা। সবার কাছে আমাদের একটাই অনুরোধ, মানুষ যেহেতু মানুষের জন্য, সুতরাং চলুন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। ব্যাটারি চালিত রিক্সাতে বসে আছে, এটাই একমাত্র ওনার আকাঙ্ক্ষা ছিল, যে ব্যাটারি চালিত একটা রিক্সা। শেষমেশ সাফ কথার পরিবারের পক্ষ থেকে আমরা সক্ষম হয়েছি।